এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনই বোন দেখলাম, দিনই বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনই বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন। এখন যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এখন এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয়। এখন এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপি বলা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই। তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি। তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন, নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন। আমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ ওমরা করে, যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপরদায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করে। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নেওয়া আগে। এমনও পাপ হচ্ছে এখন আপনি, আপনার কান শোনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব। কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফারে রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, এগুলো অজ্ঞান করে ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিবকে দেয়। এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে, আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে, কে কতক্ষণ, কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়। জানেন কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা এতক্ষণ ঘুমের কারণ কি। দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার? যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন। বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুইয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে।
বাচ্চা, ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন, আপনার কল্পনার বাইরে মানুষের পাপ। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে। মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত, মত্ত, দুনিয়ার নেশায় মত্ত। দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে। মানুষ মাদককে হালাল মনে করছে, জেনাকে হালাল মনে করছে। সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহর আযাব গজবগুলো বাড়ছে। বিশ্বাস করেন, মন থেকে একটা কথা বলছি, আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট সময়ের ব্যাপার। আমরা যা করছি, আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি, আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র। দেখে নিয়েন, আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, হেফাজত করুক, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে, নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে, যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো, যারা যথাযোগ্যভাবে পালন করছে, এদের ওসিলায় হলো আমাদেরকে হেফাজত করো। আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না। আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, সম্পত্তি, মেয়ে, নারী, নেশা, মদ, এগুলো। প্রিয় ভাই, এই যৌবনকালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই। আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে। আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তওবা করে ফিরে আসেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন। সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে, আজকেই শেষ, এখনই কেটে ফেলেন। যদি আজকে বলতে চান যে আর কথা হবে না, লেকচার শুনে আসছি, তওবা করবো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না, চলতেই থাকবে। একদম ডিলিট করে ফেলেন। পড়াশোনা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাস্তায় সময় দেন, হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন। রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেলেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিয়ে করে ফেলেন। আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বিয়েটাকে সহজ করে দেন। আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান, চোখের পাপ থেকে বাঁচান, মনের পাপ থেকে বাঁচান। আমার ফোনটা যদি আমি খুলি, আপনাকে দেখাই, এখানে 3,000 4,000 করে মেসেজ আসে। আমি সব তো দেখার সময় পাই না, যে কয়টা স্ক্রল করার সময় পাই। ম্যাক্সিমাম সমস্যা, ভাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছি, ছাড়তে পারি না, কি করব? ভাই বিয়ে করতে চাই, সামর্থ্য নেই, কি করব? ভাই আমার স্বামীর সাথে বনিবনা হয় না, কি করব? প্রবলেমস আর প্রবলেমস। বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত, নৈতিকতার সাথে সম্পৃক্ত। যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন, দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই। আপনি দিব্যি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কুরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজ করছেন, আপনি ভালো থাকবেন। একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন। যদি এটা না করতে পারি তাহলে কি হবে? সূরা আরাফ 180। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দু চোখ দিয়েছিলাম, তখনও দেখতে চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শোনেনি। চোখ দিয়েছিলাম, দেখেনি। কান দিয়েছিলাম, শুনেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করেনি। কেন করেনি? কারণ উলাইকা কাল আনআম। এরা হচ্ছে গবাদি পশু, জাস্ট লাইক ক্যাটলস, শিপস অ্যান্ড গোটস অ্যান্ড ক্যাটলস। এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বরং তার চেয়ে তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। বরং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়, এবং তারা গাফেল, আল্লাহ বলা একটা সম্প্রদায়। এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার। পরিস্থিতি বুঝতে হবে, আপনাকে ফেদের হতে হবে। আর এই গল্পটা কোন সূরা আছে বলছিলাম? সূরা কাহফ। যারা সূরা কাহফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন, গবেষণা করবেন, ইনশাআল্লাহ তারা মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মাসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে কখনো আসেনি, আসবেও না। আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মাহ, হোক সেটা আপনার বিভক্তি, হোক সেটা আপোষে ইখতিলাফ, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা, হোক সেটা আমাদের ক্ষমতা চলে যাওয়া,
হোক সেটা অর্থনৈতিক দাসত্ব, হোক সেটা বেহায়াপনা, হোক সেটা মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি, হোক সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা, হোক সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডমিনেশন, যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব, সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। বুঝাতে পারছি আমি? এই মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ ইনশাআল্লাহ। আজ ফিতর হয়ে যান, যখন হবে তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন। আর আল্লাহর নূর না আসলে আপনি ফিতর হতে পারবেন না। কখন নূর আসবে? যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায়, আপনি পড়াশোনা করবেন। তাহলে প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, সেটা হলো ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে বলেছেন লিখো। কলম বলেছিল মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে লিখে ফেলো। এই হলো পড়া আর লেখা। এমনকি আমাদের নবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। এই পড়া আর লেখা, প্রথমে আপনার পড়ালেখা, তারপরে সাবজেক্ট চুজ করা, যেখানে করছেন সেগুলো পড়বেন। পাশাপাশি কোরআন, হাদিস, হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, সিরাত, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দারুল উলুম থেকে, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, বাট আপনার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, অহংকার আছে, আপনার মনে নূর আসবে না। আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে। মনে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, বরং আত্মসমালোচনা থাকবে, নিজেকে ছোট করার মানসিকতা থাকবে, তুচ্ছ করার মানসিকতা থাকবে, নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে। অন্যেরটা নয়, অন্যেরটা পরে। এগুলো যখন হবে, মন যখন পবিত্র হবে, কলব যখন পরিষ্কার হবে, পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে, অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না। কথা বোঝা যাচ্ছে কি? এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে। নফল দান সাদাকা, নফল কোরআন তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, জিকির আজগার, বেশি বেশি দোয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ধ্যান করা, মানে আল্লাহ তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা। তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবার আসেন, যখন এভাবে আপনাকে দেখতে বললাম, আপনি খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম? আমাদের কি অধঃপতন হয়েছিল? না ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে? কোনটা? ওমর ইবনে খাত্তাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম? আমাদের নৈতিকতা হারিয়েছিলাম? আমাদের শক্তি কমে গিয়েছিল না আরো বেড়েছে? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কমেছে না বেড়েছে? আলী ইবনে আবি তালিব বেড়েছে না কমেছে? এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নতজন মানসিকতা ছিলাম না সিংহ পুরুষ ছিলাম? এরপরে আব্বাসীয়রা শাসন করেছে দীর্ঘদিন, তখন কি আমরা নতজন মানসিকতা ছিলাম? হ্যাঁ, এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়, তখন আল্লাহ পাক আমাদের উপরে একটা বহিঃশত্রুকে চাপিয়ে দিয়েছিলেন। তার নাম তাতারিয়ান, মঙ্গোলিয়ান থেকে তারা এসেছে। আল্লাহ পাক নাম শুনেছে? নাম শুনেছে? 40 দিনের মধ্যে বাগদাদকে সে ম্যাসাকার করে ফেলেছে। উইদিন 40 days বাগদাদ ওয়াজ ডিস্ট্রয়েড, একদম শেষ। কথিত আছে, আমি রেফারেন্সটা এখন দিতে পারছি না, আমার কাছে রেফারেন্সের বইও নাই সাথে। আমি কোথাও পড়েছিলাম, কথিত আছে যখন এই হালাকু খাওয়ারা বাগদাদ আক্রমণ করছিল, তখনও এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। কথা কি বুঝতে পারছেন?
যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচন্ড উগ্র ছিল, ওই সময়টা আলে বাবা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, মনে করতেন এটা ঠিক না, আমরাও জানি, কিন্তু ফাসাদ ছড়িয়েছে তারা ওদের মতোই। ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকড়া খাওয়া হালাল না হারাম। বলেন তো তখন কোনটা মৌলিক কাজ ছিল? তাদেরকে প্রতিহত করা না এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করা? এখন এই বিশ্বের দিকে তাকান, ওই মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না? আপনি তাকান আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, তারা কি সেই কাজই করছে না? এখনো আমরা মারামারি করছি, হাতটা বাঁধবেন কোথায়? পায়ে পা কিরকম লাগাবেন? কেনিয়ে আনবো নাকি গোড়ায় গোড়ায়? ঈশ্বর, এবং তর্ক করছি আমরা, তর্ক করছি এমন এমন বিষয়গুলো পেলে যে বিষয়ে তর্কের কোনো শেষ নাই, কিন্তু কোনো শেষ আছে? আজ পর্যন্ত একটা সলিউশনে কেউ আসতে পেরেছে না? বরং ইসলামের এই বৈচিত্র্যটাই সুন্দর, তাই নয় কি? ইসলাম তো বৈচিত্র্যময়। ইসলামে একটা আমলের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির রঙিন। ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে না? এবং প্রত্যেকে স্বতন্ত্র দলিল আছে না? দলিল আছে। এখন আমরা কি ওদের কাজে করছি না? আমি মনে বুঝাতে পারছি না। ভিতরের দিকে তাকান, ভিতরের দিকে তাকিয়ে দেখেন ঐক্যের বালাই নাই আমাদের, ঐক্যের কোনো বালাই নাই। যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে কানে ফিসফিস করে বলে, যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে। এই শব্দটা এত ডেঞ্জারাস, শয়তান যদি শুনে যে ঐক্য, মুসলিমদের ঐক্য, তাহলে শয়তান ওর সমস্ত শক্তি আদায় করে চুপচুপ করে বলে, গায়ে গায়ে বলে। মুসলিমদের সালাতের দিকে আনার, নামাজি বানানো এই যে মেহনত, সবাইকে মেহনত করছে, বরং যারা করছে ওদেরকেও তো বিতর্কিত করছেন। যে বেচারারা নামাজের মেহনত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ। কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে। মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে, আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখাবার কোনো সিলেবাস করতে পারলাম? এটা করার দায়িত্ব কাদের ছিল? উপরে নয়? প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে সমস্যা হবে? আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাব? কোরআন পড়া শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব? সমস্ত মুসলিমরা, অমুসলিমদের কথা বাদ দেন, সমস্ত বালেক মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও কি সন্ত্রাসী হয়ে যাবে? জঙ্গি হয়ে যাবে? এই বেসিক কাজ। মুসলিমরা হালাল খাবে, হারামে যাবে না। মুসলিম মেয়েরা পর্দা করবে, অমুসলিম মেয়েরা কি করে না করে সেটা দেখার আমার দরকার, ওটার দিকে আমি চোখও দিচ্ছি না। ওদের রিলিজন ওদের, ওরা ওদের মতো করে পালন করবে, আমরা ফোর্স করবো না। লাইক রাহাফের দিন কোনো জবরদস্তি আছে? মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দায় যাবে, সমস্যা? এখন মনে করেন এরকম কোনো লজ নাই, আর লজ থাকার কথাও না, কারণ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না। ঠিক আছে, ল নাই, তাই আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না? করলে কি সমস্যা? আমি পিছিয়ে পড়বো না আমাদের মা বোনরা পিছিয়ে পড়বে? বেসিক কাজে আসেন, যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি, মৌলিক বিষয়গুলো থেকে ফোকাস করতে পারি নাই, যখন যৌগিক বিষয়গুলোকে নিয়ে বেশি মারামারি কাটাকাটি করেছি, চুল ছাড়াছাড়ি করেছি, এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা, এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। ওদের এগিয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে, আপনার হাতে নাই। বিশ্বাস করেন আপনার আমার হাতে নাই। যদি বলে ওঠো উঠতে হবে, যদি বলে বসো বসতে হবে, এই অবস্থায় আছে। ইকোনমিক পাওয়ার, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই। তবে এতটুকু বলি আপনাকে, সারা ওয়ার্ল্ডের পপুলেশনের দিক থেকে, ভৌগোলিক অবস্থার দিক থেকে, ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই। আমাদেরকে আল্লাহ সব দিয়েছেন, ভূমি দিয়েছেন, ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন, জনবল দিয়েছেন, সামরিক বাহিনী দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি না। ইকোনমিক সেকশনে দাসত্ব করছি আমরা, ওরা লিড করছে, রুল করছে। খেয়াল করে দেখেন
পুরো বিশ্বের যে মাদকের ফাসাদ একটা দিক থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের যে পর্নোগ্রাফির ফাসাদ পৃথিবীর একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের সুদ ভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে শিরক ওই একটা সভ্যতা থেকে আসছে। একটা দিক থেকেই বেশিরভাগ ফাসাদ আসছে, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। পড়ে আছে সূরা মাইদা, পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন। এই মসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিস। বিগত 2000 বছরে এই জিউসদের কোনো রাষ্ট্র ছিল না, উদ্বাস্তুর মতো করে বেরিয়েছে। এখন সব আছে ওদের, সবকিছু ওদের। পলিটিক্যাল পাওয়ার, সার্বভৌমত্ব, সভরেন্টি বলেন, ভূখণ্ড বলেন, জনসংখ্যা বলেন, সামরিক বাহিনী বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স বলেন, ব্যাংকিং সিস্টেম বলেন, মিডিয়া, প্রযুক্তি, সব ওদের হাতে। আমরা কি হালুয়াই খাবো না জিলাপি খরমাই খাবো? নাকি এখনো আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি কাটাকাটি করব যে আমাদের মধ্যে কে ভালো কে খারাপ, আমাদের মধ্যে কোনটা সহি কোনটা বাতিল? আমরা তো অনেক সময় হকের ডিলার হয়ে যাচ্ছে, মানে হক শুধু আমার কাছেই আছে, জান্নাতের মালিক শুধু আমি, তোমার যদি লিজ লাগে আমার কাছে আসো, লিজ দিচ্ছি। ভাবখানে এমন হয়ে গেছে অনেক সময়। আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি? সবাইকে ভাই মনে করে আগাতে হবে, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, ওলামায়ে কেরাম, প্রশাসন, আপনার রাষ্ট্রের সরকার, আপনার জনগণ, সবাইকে মুসলিম ভাই মনে করে আগাতে হয়। একে অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি আমরা কি শক্তি হারাবো না? সবাইকে নিয়ে এগোতে হতো এবং হওয়া উচিত। তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সাথে লড়ছি, আমরা আমাদের সাথে আপোষে লড়ছি, এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা। কথাগুলো বলছি একটু কষ্ট থেকে। আমরা আমাদের সাথে লড়ছি, ধর্মীয় ক্ষেত্রে ধর্মনেতা এক ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে লড়ছে, পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আর এক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে, বাট দুজনই ভাই, দুজনই মুসলিম, সবাই মুসলিম। দেখা যাবে একটা দেশে কাউকে ডমিনেট করছি, যে ডমিনেট করছে সেও মুসলিম, যাকে ডমিনেট করা হচ্ছে সেও মুসলিম। আমরা আমাদের মধ্যে লড়ছি, এটা স্কেচে আক্ষেপ পার কিছু হয়ে হবে। আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে। আপনি উমাইয়া আব্বাসের সমস্ত খেলাফত ঘাটেন, ফাতিমি খেলাফত, কর্ডোবার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন মিশরের, এই যে মুঘলদের, ইভেন ওসমানীয় খেলাফত, পুরো হিস্ট্রিটা ঘাটেন 1400 বছর। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম, শেষ করছি আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহীদের সাথে কখনো শিরকের আপোষ করে নাই, এক নম্বর কথা। 2 নম্বর, আমরা সুন্নতের সাথে বেদাতের আপোষ করিনি। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেগুলো আমাদের দলিল না। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, কেউ মুরজিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ কাদারিয়া হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি। এগুলো আমাদের দলিল নয়। মৌলিক থিমটা ঠিক ছিল। এবং এই পুরো হিস্ট্রি ঘেটে দেখেন আমরা হালাল খেয়েছি, হারামের দিকে আমরা খুব একটা যাই নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ চলে গেছে, ওদের কথা বা ওরা আমাদের অংশ নয়। আমাদের যুব সমাজ শুরু থেকে এই কোরআন সুন্নাহর উপর ছিল এবং তাদের ব্যক্তিত্ব শৌর্যবীর্য ছিল, গাম্ভীর্য গর্জন ছিল। এখন দেখবেন মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম কি জানে? অনলাইনে যান দেখবেন ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে শেষ করবে। এই স্বভাবটা কাদের? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, কিন্তু মেয়েলি স্বভাব আমরা বলে আসতাম, তাই না? এই স্বভাব চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ওই হাদিস মনে করাচ্ছি আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। শুধু বাইরের পোশাক না, এমনকি তাদের মাইন্ডসেটটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের মানসিকতা দেখেন পুরুষ পুরুষ ভাব একটা। আর ঠিক বলছেন। এর পরের লাইন শোনেন, এর পরের লাইন হচ্ছে ছেলেদের মানসিকতা হচ্ছে মেয়েলি মেয়েলি না। তিনি প্রথম, আল্লাহ পাকে প্রথম, এর আগে কিচ্ছু ছিল না। ছিল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরশ তৈরি করেছেন। কানা আরশু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, লিখার কলম, এবং বলেছেন উক্ত কলম তুমি লিখো।
কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কলম লাওহে মাহফুজের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, কখন কি হবে, প্রত্যেকটা বিষয় লিখে ফেলেছে। এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না, যতই চেষ্টা করি না কেন আমরা। আল্লাহ পাক তাকদীরের মধ্যে যা লিখেছেন এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে তাকদীরের যেগুলো কনস্ট্যান্ট ফিক্স, এগুলোর কোনো পরিবর্তন নেই। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্য দিয়ে, ফরজের পর নফল করার মধ্য দিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে পরিবর্তন করা সম্ভব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে ভাই? 6 দিনে। আর আল্লাহ পাকের দিন আমাদের দিনের মতো নয়। শুধু কিয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকব, এই দিনটা হচ্ছে পৃথিবীর 50,000 বছরের সমান। কিয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকব, এই দিনটা পৃথিবীর 50,000 বছরের সমান। আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন বিগ ব্যাং থেকে, শূন্য থেকে। আমরা এখন এই বিগ ব্যাং শব্দটার সাথে পরিচিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলছিল, তারা কিন্তু এই শব্দের সাথে পরিচিত ছিলেন না, তারপরেও তারা বিশ্বাস করেছেন। আর এখন বিজ্ঞান, যুক্তি এবং দর্শন আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যায়, তারা বলে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই, মহাবিশ্ব একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারান্নাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান সমূহ, এই মহাবিশ্ব এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান, এটা একটা বিন্দুর মধ্যে ছিল, একটা বিন্দু পয়েন্টের মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমরা উভয়কে পৃথক করে দিলাম, বিস্ফোরিত করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি আমি পানি দ্বারা। কি দ্বারা? আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আসমান সমূহ, জমিন একটা বিন্দুর মধ্যে ছিল। এরপর আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করেছেন, যেই কথাটা এখন বিজ্ঞান বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। ওরা বিগ ব্যাং পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তারা এর স্রষ্টা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেনি। তো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক এখানে পার্থক্য আছে। তাদের জ্ঞান তত্ত্বটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই হচ্ছে জ্ঞান। আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর আযাব, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, এগুলোকে তারা কিন্তু ল্যাবে প্রমাণ করতে পারে না। এই কারণেই তারা এগুলোর অস্তিত্বে বিশ্বাস করে না। আমার কথা কি বোঝা যায়? মনে হয় বোঝা যাচ্ছে না, না যাওয়া স্বাভাবিক। আমি ধরে নিয়েছি যে 50% মানুষ কথা বুঝবে না, আমি ধরে নিয়ে চেয়ারে বসেছি। যা আমি দেখেছি এখানে আসার পরে, তাতে আমি বুঝে নিয়েছি যে 50% মানুষ কথা বুঝবে না। যে কয়জন মানুষ বুঝবে, যাদের 2 চোখ আছে, বাইরের চোখ আর ভিতরের চোখ, তাদের জন্য কথাগুলো, তাদের জন্য নয়। লাহুল কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের জন্য নয়। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের জন্য নয়। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এদের জন্য নয়। কারণ উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম, আল্লাহর কথা, এরা গবাদি পশুর মতো। বাল হুম আরাল, বরং তার চেয়েও নগদ জঘন্য, এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। দিনের গাম্ভীর্য, দিনের ব্যক্তিত্ব, দিনের মর্যাদা আমরা রক্ষা করতে পারছি না। এই দিনটা শৌর্য বীর্যের দিন, গাম্ভীর্য ব্যক্তিত্বের দিন, গায়রতের দিন। একজন মুসলিমের গায়রতের সামনে সারা দুনিয়া মাথা নত করতে পারে, এর নাম মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জ্ঞান তত্ত্ব দিয়েছেন, এটা ওদের জ্ঞান তত্ত্ব। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া বিশ্বাস করবে না।
এবং এই পুরো বিশ্বের যত সিস্টেম দাঁড়িয়ে আছে এখন, আপনার ইকোনমিক সিস্টেম বলেন, এডুকেশন সিস্টেম বলেন, পলিটিক্যাল সিস্টেম বলেন, বা এই এপিস্টেমোলজিক্যাল সিস্টেম বলেন, প্রত্যেকটা সিস্টেম এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। চাক্ষুষ না দেখলে তারা বিশ্বাস করবেন। আপনি ফেরেশতাকে বিশ্বাস করাতে চান, তারা বলবে একে ল্যাবে প্রমাণ করে দাও, তাহলে বিশ্বাস করো। ল্যাবরেটরিতে ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করেন, তাহলে বিশ্বাস করবে। কারণ আমি তোকে দেখছি না, আমি কেন বিশ্বাস করব? এই দর্শনে চলছে পুরো বিশ্ব। এর বাইরে একটা দর্শন যেটা মুসলিমরা লালন করে, অনলি মুসলিমরাই এই দর্শন পালন করে, সেটা হচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া কুলিল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। একমাত্র মুসলিমরাই এই তত্ত্বে বিশ্বাস করে যে সত্য এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। সত্য এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়েছেন সেই জ্ঞান যা মানুষ জানতো না। মানুষ সৃষ্টিগতভাবে অজ্ঞ ছিল। আল্লামাল আদাম আসমা কুল্লাহা, তিনি আদমকে সমস্ত নাম শিখিয়েছেন। আমরা বিশ্বাস করি ইমানের যে 6 পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, তারপর কি আসমানি কিতাব, পরকাল এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা পিলার, এই 6টা পিলারকে দিয়ে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবে প্রমাণ করতে পারবে? এগুলো সবই গায়েব অদৃশ্য। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করি। নবী রাসূলকে দেখেছেন? আমরা তো আমাদের নবীকে পর্যন্ত দেখি নাই, ঠিক আছে? আসমানি কিতাবগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন অনেক হতভাগা মুসলিম আছে, এমনও অনেক হতভাগা মুসলিম আছে যারা কোরআনটুকু চোখে দেখেনি, কখন শুনেছে কোরআন বলে একটা কিতাব আছে। ফেরেশতাগণ দেখেছি আমরা? দেখি নাই। এই জায়গায় ফেরেশতারা ঘিরে রেখেছেন, বিশ্বাস করে দেখেছেন? দেখেন নাই। পরকাল, এই যে কবর, কবরের প্রশ্ন উত্তর, আপনার কবর হবে জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আপনার পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, আমলনামা ছুড়ে দেওয়া হবে, ঠিক আছে? রূপ বা আত্মা, আত্মা আছে না, রূপ, সত্য, স্বপ্ন, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবে? এগুলো দেখিনি, বিশ্বাস করি। মুসলিমদের ইমানের 6টা পিলারই হচ্ছে গায়েবে বিশ্বাস। আমাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে এই যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করে নিছক ছেড়ে দেননি। আল্লাহ পাক প্রত্যেকটা আসমানের মধ্যে তার আমর বা কাজ নাজিল করেছেন। প্রত্যেকটা বিষয় সুশৃঙ্খলভাবে চলছে। এক জাররা পরিমাণ বিশৃঙ্খলা থাকলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এবং আল্লাহ আরো বলেছেন, যদি 2 জন ইলাহ থাকতো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক সময় পরে মানুষকে সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। যে মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এই মহাবিশ্ব সৃষ্টি করার অনেক সময় পরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, প্রথমে করেননি। এবং মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক একা একা ছেড়ে দেননি। প্রথমে জান্নাতে রেখেছেন, তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, ইবলিসকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফলে আজকে আমরা পৃথিবীতে আছি এবং চিরদিন থাকবো না। হয়তো 30, 40, 50, 60, 100, 200 বছর থাকবো, হাইয়েস্ট, এর বেশি থাকবো না। আল্লাহ পাক এই সময়টুকুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাজিল করেছেন প্রত্যেক যুগে যুগে, শুধু একটা যুগে নয়। নূহ আলাইহিস সালাম, তার কাছে হেদায়েত এসেছে। তার আগে আদম আলাইহিস সালাম, আল্লাহর বিধান এসেছে। আপনি একটা একটা করে নবী দেখেন। ইব্রাহিম, আল্লাহর হেদায়েত এসেছে। আদ জাতির নবী হুদ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। শুআয়ব আলাইহিস সালাম, মাদিয়ানের নবী, আল্লাহর বিধান, হেদায়েত এসেছে। মূসা আলাইহিস সালাম, তাওরাত এসেছে। দাউদ আলাইহিস সালাম, জাবুর এসেছে। ইনজিল, ঈসা ইবনে মারইয়াম এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন এসেছে। খেয়াল করে দেখেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, একদম মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন না?
পাঁচই একটা শর্ত দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুশ্চিন্তা কিচ্ছু নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন। আল্লাহর দর্শনে কোনো সমস্যা আছে? একদম সরল দর্শন। মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা করছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক নবীর সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়েছে, হেদায়েত অনুসরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও সফল করেছেন, পরকালে সফল করেছেন। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর হেদায়েতকে অস্বীকার করেছে, মেনে নেয়নি, বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই সহজ সরল কথা সারা মাহফিল শেষ করে যদি একটা কথাও মনে রাখতে না পারেন, এই কথাটা মনে রাখেন যে প্রত্যেকে যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন। এবং আমাদের কাছে সর্বশেষ যে হেদায়েতের সোর্সটা আছে সেটা কি? আল কোরআন, এবং তার ব্যাখ্যা হচ্ছে কি? নবীর হাদিস, নবীর সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন, 23 বছর দাওয়াতি জীবন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মাত্র 2টা বস্তু ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এগুলোকে আঁকড়ে ধরে থাকবে তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। একটা কিতাব হলো আল্লাহর কিতাব, আরেকটা কি? সুন্নাতে নবী, কিতাব নবীর সুন্নাহ। এই দুইটা কিয়ামত পর্যন্ত আপনি আঁকড়ে ধরে থাকলে পরে ইনশাআল্লাহ আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন না, ইনশাআল্লাহ পরকালেও আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। এটা সহজ সরল কথা। যত কথা শুনবেন মাহফিলে, এটা মূল কথা। এখন এই মূল কথাটাকে আমল করতে গেলে আপনাকে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে এরকম যে আপনার উপর দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রথমে নিজের উপর বাস্তবায়ন করা, কোরআন এবং সুন্নাহ আগে নিজে মেনে চলা, এই তো। তারপরে আপনার পরিবারের উপরে প্রতিষ্ঠিত করা। আর পরিবার বলতে কারা? যারা আপনার আন্ডারে আছে তারা। আপনি যার আন্ডারে আছেন তার উপর আপনি ফোর্স করতে পারবেন না, যে আপনার আন্ডারে আছে তাকে আপনি ফোর্স করতে পারবেন, এই তো। আপনার পরিবারের উপর প্রতিষ্ঠা করা। এরপর আপনার ক্ষমতা থাকলে আপনি সামাজিকভাবে এটা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যদি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, বিশ্বের ক্ষমতা দেন, আপনি সেখানে করবেন। গ্র্যাজুয়ালি আপনি যাবেন। এখন এই হকগুলোর উপর টিকে থাকতে হলে আবার 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধাও পেতে হবে। প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবার থেকে। তারপরের বাধাটা আসবে আপনার ধর্ম নেতাদের পক্ষ থেকে। তারপর বাধা আসবে সমাজের নেতার পক্ষ থেকে। আর সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। যখন এই সবগুলো বিষয়ে হকের প্রতিকূলে চলবে, আপনি হকের অনুকূলে থাকতে চাবেন, তখন এই 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধা পেতে হবে। আর এই 4টা ক্ষেত্র থেকেই বাধা পেয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে, তারপর সমাজ থেকে, তারপর আপনার ধর্মনেতা থেকে, এবং পরে রাষ্ট্রনেতা থেকে। সেম জীবন ছিল ইব্রাহিম আলাইহিস সালামেরও। তিনিও প্রথম বাধা পেয়েছেন তার পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, এরপরে রাষ্ট্রনেতা, এরপর নমরুদ প্রথমে আসবে না। এই হকের উপর টিকে থাকলে আপনি জান্নাত পাবেন। আর জান্নাত পাওয়ার জন্য আপনি যা করার তাই করবেন, এটাই কাম্য। আল্লাহ পাক আপনাকে বলেই পাঠিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এবং সর্বশেষ নবীর কাছে 2টা হেদায়েত আপনাকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন এবং সুন্নাহকে নিয়ে চলতে গেলে আপনি এগুলো ফেস করবেন। এই ফেস করতে গিয়ে যদি আপনি হেরে যান, হতাশ হন, হাল ছেড়ে দেন, আপনি সময়ের গহ্বরে হারিয়ে যাবেন। এবং এই হকটাকে যদি আপনি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আল্লাহর কাছে আপনার দাম থাকবে না। এখন এই হকের উপর টিকে থেকে আপনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, তাহলে এই পুরো দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্ট বলে মনে হবে না। কারণ ওই যে আল্লাহ যিনি প্রথমে ছিলেন, তিনি শেষে থাকবেন, আর কেউ থাকবে না। যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং যেতে হবে একা। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কি আমার সাথে যাবে না। আমার প্রিয়তম স্ত্রী, আপনার প্রেমিকা, গার্লফ্রেন্ড, হুএভার ইজ, কেউ আপনার সাথে যাবে না। এবং
আমি বারবার বলেছি একটা কথা, মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না। আপনার অবস্থান যখন ভালো, তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষের। যখন আপনার অবস্থান ভালো না, তখন মানুষ কেন, আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না। আপন আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে, মাঝখানের সময় এতটুকু, 60, 70, 100 বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকবো। আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই, নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন। শেষ নবীকে পাইনি, তাতে কি হয়েছে? শেষ নবীকে হাত দেখি নাই, তাতে কি হয়েছে? নবীর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখনো সবখানে চষে বেড়াচ্ছেন না? প্রতিটা মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, বক্তব্যে তারা কি অবাধ বিচরণ করছেন না? ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে দেখবেন কিছু থাকবে দুনিয়া পূজারী, আর কিছু থাকবে সত্যিকারের হক্কানি। যারা দুনিয়া পূজারী, এরা কোশ্চেন কেন প্রকৃত আলেম হতে পারে না। আর যারা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর সামনে, বাতিলের সামনে কোরআন সুন্নাহর আলোকে কখনো মাথা নত করবে না, এরাই নিঃসন্দেহে সত্যিকারের হক্কানি ওলামায়ে কেরাম। এবং তাদের কাছে আপনি যাবেন, তাদের সহমতে গিয়ে দিন শিখবেন, দিনের বেসিক বিষয়গুলো শিখবেন। ওই যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কোরআন তেলাওয়াত করতে শিখবেন। এরপরে আপনি আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করবেন। তারপরে আপনি কোরআনের অনুবাদ করবেন, তাফসীরের বইগুলো পড়বেন, যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের বইগুলো হাত দিবেন। পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন। সহজ বই হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম, এই বইগুলো থেকে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। একবারে লাভ দিয়ে উপরে বড় বুখারী মুসলিম আগে হাত দিয়ে ধরবেন না, আপনি বিভ্রান্ত হতে পারেন, এটা আমার নসিহত। এর পাশাপাশি আপনি পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন। আপনি চেষ্টা করবেন ভূরাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্যে, আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্য, এবং স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়বেন। এক উমাইয়া খেলাফত থেকে শুরু করে ওসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন। তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন। এর পাশাপাশি আপনি সায়েন্স আর কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন, এগুলোকে ছেড়ে দিবেন না। কারণ এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, আপনার দ্বারা ইনশাল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে, এটা সম্ভব। আপনার দ্বারা আরও বড় খেদমত হতে পারে, এটা সম্ভব। অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই। আছেন থাকেন, ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করে হবে। পড়াশোনা করলে কি হবে? আপনার ওই দুই চোখ খুলবে, বাহ্যিক চোখ আর ভিতরের চোখ। আপনি ফিতনাময় একটা যুগে বসে আছেন এখন, এই যুগের মতো ফিতনাময় যুগ কখনো আসেনি। এবং যত দিন যাবে ফিতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফিতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না। কোশ্চেন কেন কমবে না? কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালি সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদির সময়। তার আগ পর্যন্ত ফিতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াস। এমনভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখ ওরা মানুষের কাছে যাবে যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরো কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিদির আলাইহিস সালামের কাছে ছিল। নৌকা কেন ফোটা করলেন? বাচ্চাকে কেন হত্যা করলেন? দেয়াল কেন নির্মাণ করলেন? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে সূরা কাহফ? আর খিদির আলাইহিস সালাম বলছেন, নৌকা এই জন্য ফোটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মূসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বনু ইসরাইলের নবী হয়েও। বনু ইসরাইলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভেতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত। এই খিজির হতে না পারলে শেষ জামানে টিকতে পারবেন না। আর খিজির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর, বাসীরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার, স্পেশালি অহংকার, এবার এগুলো থাকবে না, তখন মনের মধ্যে নূর আসবে।
ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তমত, পরশ্রীকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা, এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে না। এসব এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি তৃতীয় হবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন, এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনাময়। আপনার পরিবারের ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে দেখেন ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে দেখেন, সেখানেও দেখবেন ফিতনা। ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি। আগে সমস্যা চিহ্নিত করো, তারপর সমাধান। আর সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে। তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো মানে ফাইন্ড আউট করতে পারবেন না, খুঁজে পাবেন না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে এবং এর পাশাপাশি আপনাকে আরও যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে। পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করে নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, যদি আপনি 60 বছর বাঁচেন, তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসেব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড। আপনি জানেন না কতটুকু, ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না, চাইলেও ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন। আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন, আপনার আমল নামা নিজে হিসেব করেন। হাসিবা, দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুঁড়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার বই। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব। কাউকে যদি গালি দিয়ে থাকি, গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে দাঁড়িয়ে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন, এখনই ছেড়ে দেন। সবজি বিক্রি করে খান, তাও সুদী ব্যাংকে চাকরি করেন না। সবজি বিক্রি করে খান, তাও সুদী ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন, তওবা করেন। তিরাতে খাবার পান করানোর আগেই তওবা করে ফিরে আস। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করে আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব। কত ওয়াক্ত সালাত পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন। তারপরেও চেষ্টা করবো যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়া, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়। হিসেব করেন, লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, জিনা করতে আসেন নাই, আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন, আমি এগুলো দেখছেন না,
এগুলো করতে আসেননি পৃথিবীতে। আপনি পৃথিবীতে বেহায়ার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি। আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফটল সৃষ্টি করতে আসেননি। আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি। এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না। যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে, একটা দিন বাড়বেন, একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা। আপনি চাইলেও, যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে, আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ চলে যাব। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, ওখান থেকে এসেছে। আবার আল্লাহর দিকে কি হবে? ফিরে যাব। মাঝখানে একটা সময়, অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসেব করে মিটিয়ে ফেলেন। বাকি সময় বাকি আছে। এমন নিয়াত করে ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে, কোরআন এবং সুন্নাহর একটিং বাইরে যাবো না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সে না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ, আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নাহর বাইরে যাবো না। সিম্পল। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জন্য। আপনি যা চান সেখানে পাবেন। এটা পরীক্ষার মাঠ, এটা ফলাফল পাওয়ার মাঠ না। এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয়, ওইটা ফলাফল পাওয়ার জায়গা। এবং বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন। সূরা দুখানের মধ্যে আছে, যুক, আযাব যখন দেয়া হবে, যুক, চাখো, আযাব ভোগ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে অনেক আজিজ ছিলে, অনেক করিম ছিলে, এখন আযাব ভোগ করতে দাও। বহু স্যুট প্যান্ট টাই পরা ফিটফাট মানুষ পরকালে নগ্ন থাকবে। বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন থাকবে, কাপড় থাকবে না পরার জন্যে। দুনিয়াতে বহু মানুষ যারা ভোগবিলাসে ব্যস্ত আছে, যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয়, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, স্ট্যাটাস দেখলে মাথা খারাপ। একটা সেকেন্ড জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক দিবেন না এদেরকে। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে। এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন, যাদেরকে মানুষ চিনেই না। হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে। এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে, ওদেরকে মানুষ চেনেও না, মূল্যায়নও করে না। তারা সেলিব্রিটিও না, তাদের কোনো বড় পদ নাই, পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই। শুধু ফরজ আদায় করে, সাধ্যমতো নফল পড়ে, তাওহীদের উপর থাকে, শিরক করে না, সুন্নতে থাকে, বিদআত করে না। দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। আজকের লেকচারে সব বলে গেলেও সাফল্যের সংখ্যাটুকু জেনে যায়। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি এখন তওবা করে ফিরে আসবো, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমি এখন আপনার উপর এই দায়িত্বগুলো বর্তাবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করতে হবে। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ করবেন, ব্যবসায় গেলে ব্যবসার সুন্নাহ করবেন, আপনি জিকির আজগার করবেন সেটা সুন্নাহ করবেন, নামাজ পড়বেন সেই সুন্নাহ করবেন, মুআমালাতের সুন্নাহ, পরিবারের সুন্নাহ, আপনার সমাজনীতির সুন্নাহ, সব সুন্নাহ আপনাকে মানতে হবে। তখন আপনার পুরো জীবনটা ইবাদত হবে ইনশাআল্লাহ তাআলা। এই অবস্থায় যদি আপনি প্রত্যেক দিন পার করতে থাকেন, আপনি নিজেই ফিল করবেন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে গেছে। আপনি নিজেই ফিল করবেন। আল্লাহ পাক আপনি বেঁচে থাকলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। আপনি এমন হয়ে যেতে পারেন, তাওহীদের উপরে আছেন, সুন্নাহর উপরে আছেন, আপনি বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে লম্বা আলোচনা করতে পারলাম না, আমার হাতের সময় কম, আর আমি ফিজিক্যালি একটু অসুস্থ। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন আমি ভালো করে কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আগামী মাহফিলগুলোতে আমি চেষ্টা করবো আরো ব্রিফ এই বিষয়গুলো বলার জন্য, ব্যাখ্যা করে বলার জন্য। আজকে আমি শুধু কিছু কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে একা একা ছেড়ে দেননি। নবী রাসূল পাঠিয়েছিলেন, আসমানি কিতাব হেদায়েত পাঠিয়েছেন।
প্রত্যেক যুগে পাঠিয়েছেন। আমাদের কাছে হেদায়েতের উৎসটা কি এখন শেষ? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন পড়বেন, এরপর আমল করবেন, আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, এর দাওয়াত মানুষকে দিবেন, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করবেন এবং সুন্নাহ মাফিক আপনি ডেইলি জীবনযাপন করবেন। আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করবেন। এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন আজও কাল। ধরে নেবেন আপনার হায়াত 60 বছর 70 বছর। আপনি যতটুকু পার করেছেন এই পাপগুলোর হিসাব করবেন এবং যা বাকি আছে এই সময়টুকুতে আপনি কিভাবে চলবেন এই হিসাব আজকে রাত্রে বসে বসে করবেন। এরপর যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করবো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আপনি পড়াশোনা শুরু করেন, আলেম ওলামার কাছে আসেন, তাদের সোহবতে যান, আপনি জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, পরিবারটা করেন সুন্দর করে, আপনি আপনার সাধ্যমতো ইসলামের দাওয়াতি কাজ করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার ছোট ছোট উদ্যোগ আপনার যান, আপনার মান, আপনার সময় শ্রমকে কাজে লাগান। ইনশাল্লাহ এক সময় আপনি মারা যাবেন, ওই দিন আপনার কণ্ঠে ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে এবং এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে ইনশাল্লাহ আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে।